ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতের কারণে আবারও বাড়তে শুরু করেছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি। কিছুদিন ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী ছাড়া সবকটি নদীর পানি বিপদসীমার নিচে নেমে এলেও সোমবার সকালে কানাইঘাটে সুরমা নদীর পানি ফের বিপদসীমা অতিক্রম করেছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাকি 5টি পয়েন্টেও বাড়ছে। রবিবার 30 জুন রাতে এবং সোমবার সকালে সিলেটে ভারী বর্ষণ হয়েছে। চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় ফের বন্যার আশঙ্কা এ অঞ্চলের মানুষের। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রবিবার সকালের বুলেটিনে জানিয়েছিল, সকাল 9টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 83 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকালে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন ঢাকা ট্রিবিউনকে জানান, রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টায় সিলেটে 104 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে 6টা পর্যন্ত 24 ঘন্টায় 39.6 মিলিমিটার এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শাহ সজীব হোসাইন আরও জানান, আগামী 72 ঘন্টায় দেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো সিলেটের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। পাওবো সূত্র জানিয়েছে, সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি উন্নত হচ্ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট ও ভারতে বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পাহাড়ি ঢলও আসছে, তাই রবিবার সকাল থেকে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার পানি আরও বেড়েছে।